আল্লাহ রসুলের এই চিঠি দিয়ে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা সর্বপ্রথম দাওয়াত দিবে রাষ্ট্রপ্রধানকে চিঠি দিবে, ইসলামের দাওয়াত তাকে আগে দিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা আলে ইমরানের ৬৪ নং আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। হে রাসূল, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, তোমরা এমন একটি বাণীর প্রতি অগ্রসর হও, ওয়াবাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, সাওয়াইন বাইনানা ওয়াবাইনাকুম, তোমরা এমন একটা বাণীর প্রতি অগ্রসর হও যেই দিকে অগ্রসর হলে তোমাদের এবং আমাদের মাঝে সমান সমান। আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে আমরা সামান্যতম শিরিক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, অতঃপর তারা যদি ফিরে যায়, ফাকুলু শাহাদু, তাহলে তোমরা বলো আমরা সাক্ষী রইলাম, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, নিশ্চয় আমরা মুসলমান, আত্মসমর্পণকারী একটি দল। ইহুদি আলেমরা তারা নিজেদেরকে নিজেরা রব বানিয়ে নিয়েছে। এরকম রব বানিয়েছে, ইহুদিরা কিন্তু ৩ খোদায় বিশ্বাসী। ওরা ১ নাম্বার আল্লাহ মনে করে ঈসা নবী, ২ নাম্বার আল্লাহ মনে করে মারিয়াম আলাইহিস সালাম, ৩ নাম্বার আমরা যাকে আল্লাহ মনে করি সৃষ্টিকর্তা। ওরা ৩ খোদায় বিশ্বাসী। ওরা ৩ জন আল্লাহ মানে। ওরা ৩ জন আল্লাহ মানার কারণে ওরা মুশরিক হয়ে গিয়েছে, ওরা জীবনেও জান্নাত পাবে না। আল্লাহ তাআলার ঘোষণা আছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে এক আল্লাহ ছাড়া অন্য কোনো দ্বিতীয় আল্লাহ থাকতো, তাহলে সকাল সন্ধ্যা তোমরা ফাসাদ দেখতে পেতে। জন্য আল্লাহ তাআলা ইহুদি আলেমদের দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা আলেমদেরকে রব বানাবে না। আলেমরা কথা বললে যাচাই বাছাই করে কথাগুলো শুনবে। সূরা হুজুরাতের মধ্যে আছে, কোন মানুষ যখন কোন সংবাদ দেয়, তখন তোমরা তাকে যাচাই করবে ওই ব্যক্তিটা কেমন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তাকে যাচাই বাছাই করো, তারপর শোনো। এই পৃথিবীতে যত সমস্যা, আমাদের দেশে আমাদের সমাজে যত সমস্যা, মানুষের কান কথা ধরে চলাই সমস্যা। শুনছে আর সাথে সাথে বিশ্বাস করে, অথচ ইমানদারের উচিত ছিল
কোনো মানুষ কোনো কিছু বললে তাকে যাচাই করা কথাটা সত্য কিনা, এই যাচাই তো নেই। যাচাই যদি না করেন তাহলে ইমানদার থাকা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবকে একটি চিঠি দিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। এই চিঠিতে এই আয়াতটা লেখা ছিল, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা। এই আয়াতটা আল্লাহ তাআলা রাসূল লিখে দিলেন রোম সম্রাট হিরাক্লিয়াস। আল্লাহ রসুলের চিঠিটা পড়লেন, চিঠির মধ্যে লেখা ছিল, তোমরা যদি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাহলে দুনিয়ায় তোমরা নিরাপত্তা লাভ করবে, পরকালেও শান্তিতে থাকতে পারবে। আর তোমরা যদি এটা অবিশ্বাস করো, আল্লাহকে যদি অবিশ্বাস করো, তাহলে তোমাদের প্রজাদের পাপগুলো তোমাদের কাঁধে বহন করতে হবে। আল্লাহ রসুলের এই চিঠি দিয়ে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা সর্বপ্রথম দাওয়াত দিবে রাষ্ট্রপ্রধানকে। রাষ্ট্রপ্রধানকে চিঠি দিবে, ইসলামের দাওয়াত তাকে আগে দিতে হবে। ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাহ। ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, কোরআন যখন নাজিল হয় তখন মক্কায় দুটি দল ছিল, বনু কুরাইজা এবং বনু নজির। এই দুটি দল ইহুদি ছিল। একদল ছিল দ্বীন-ই হানিফের অনুসারী, আর এক দল ছিল প্রকৃত ইহুদি। এই কারণে আল্লাহ তাআলা ইহুদিদেরকে সম্বোধন করে বলেছেন, আল্লাহ তাআলা সম্বোধন করতে গিয়ে বলতে গিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এক কথায় বলে দেন। তাহলে আল্লাহ তাআলা এখানে যে ইহুদিদেরকে বলেছেন, এটা দিয়ে কিন্তু পৃথিবীর সব মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাত। হে কিতাব প্রাপ্তরা, তোমরা যারা কিতাব পেয়েছো, যাদের কাছে কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং আমাদের উপর এসেছে কোরআন, সকলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাহ। তোমরা ইব্রাহিম নবী সম্পর্কে তর্ক করতেছো, অথচ অবশ্যই তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, এই তাওরাত বহু পরে, ইব্রাহিম আলাইহিস সালামের বহু পরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আফালা তাকিলুন, তোমরা জ্ঞান রাখো না। ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তাহলে তাওরাত নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের 2000 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। তাহলে ইব্রাহিম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 3000 বছর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা ইহুদিরা হলো মূসা নবীর বংশধর, খ্রিস্টানরা হলো ঈসা নবীর বংশধর, এরা হলো খ্রিস্টান। কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবী চলে যাওয়ার পরে বলেছেন, যত মানুষ থাকবে তারা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। তাহলে ইহুদিরা ইব্রাহিম নবীর 1000 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে। কিন্তু তোমরা বলতেছো ইব্রাহিম নবী ইহুদিদের অনুসারী ছিল, আবার খ্রিস্টানরা বলতেছে ইব্রাহিম নবী খ্রিস্টানদের অনুসারী ছিল। আল্লাহ তাআলা সেই কথাই বুঝিয়েছেন, ইব্রাহিম নবী কিভাবে তাদের অনুসারী হবে, তারা পৃথিবীতে আসার বহু আগে ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছিলেন। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম। ওহে লোক সকল,
তোমরা ওই সকল বিষয় তর্ক লিপ্ত হয়েছ, হতে পারো যে সকল বিষয় তোমাদের জ্ঞান আছে। ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, কেন তোমরা ওই সকল বিষয় মানুষের সাথে তর্কে লিপ্ত হও যেই সকল বিষয় তোমাদের জ্ঞান নেই। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যে সকল বিষয় তর্কে লিপ্ত হচ্ছ এই সকল বিষয় তোমাদের থেকে আল্লাহ তাআলা বহু গুণে ভালো জানেন, আল্লাহ থেকে তোমরা ভালো জানো না। এই জন্য আমরা কথা বলতে গিয়ে যেই সকল বিষয় আমাদের জানা নেই এই সকল বিষয় আমাদেরকে বলা যাবে না। আমরা যতটুকু জানি ততটুকু বলতে হবে। যে কোনো বিষয় আন্দাজে কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বানিয়ে কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বানিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।